সেদিন তোর মা নন্দরানী ছিল বা কোথায়? যেদিন তোর উপর যমল অর্জুন চেপেছিল সেদিন তোর মা কোথায় ছিল রে? সেদিন তো আমরাই তোকে বাঁচালাম। আজকে যমল অর্জুনের কথা বলছেন। গোবিন্দ যখন যমল অর্জুন উদ্ধার করলেন, এই যমল অর্জুন ছিল নলকুবের এবং মণিগ্রীব। এরা নারদের কাছে শাপগ্রস্ত হয়ে এবার ধরাধামে জন্মগ্রহণ করেছে গাছ হয়ে। যমল অর্জুন, অর্জুন গাছ যমজ ভাবে জন্ম নিয়েছে। তো নারদ অভিশাপ নয় শুধু, আবার কৃপা সম্পাদও দিয়েছিলেন। বলেছিলেন তোমরা উদ্ধার প্রাপ্ত হবে কবে? যেদিন ভব বন্ধন মুক্তকারী স্বয়ং শ্রীহরি নিজে বন্ধন দশা প্রাপ্ত হবে, সেদিন তোমরা উদ্ধার পাবে। তাই যখন দাম বন্ধন লীলায় মা নন্দরানী গোপালকে উদুফলের সঙ্গে বন্ধন করলেন, গোপাল বন্ধন দশা প্রাপ্ত হলো, তখন ওই গোপাল হামাগুড়ি দিতে দিতে যমল অর্জুন গাছের অপর দিকে গোপাল রইল, এদিকে রইল উদুফল। গোপাল টান দিলেন, উৎপাটন হয়ে গেল যমল অর্জুন, আর উদ্ধার হয়ে গেল দুই ভাই। এই কথা তো আর ব্রজরাখালগণ জানে না। ব্রজরাখালগণ মনে মনে ভাবছে যমল অর্জুন গোপালের উপরে পড়েছিল, আমরা না থাকলে কে বাঁচাতো গোপালকে? এমনি করে যখনই বারে বারে মায়ের কথা বলছে, এবার মায়ের কোলেই তো গোপাল রয়েছে, মা মনে মনে চিন্তা করছে আমি একদিন গোপালের হস্ত বন্ধন করেছিলাম, সেই দাগ গোপালের হাতে এখনো আছে। এবার যদি ওই দাগটা দেখে ফেলে রাখালগণ আরো লজ্জা দেবে, এমনি তো বলছে, আবার দাগটা দেখে ফেলে আরো লজ্জা দেবে। এই ভেবে মা কি করলেন, শাড়ির আঁচল দ্বারা গোপালের হাতখানি ঢেকে দিলেন। কিন্তু ঢাকলে হবে কি, রাখালগণ তো আগেই দেখেছে। রাখালগণ বলছে ও মা নন্দরানী, বলি এখন ঢাকলে হবে কি নন্দ ওই দাগ যে আমাদের হৃদয় মাঝে লেগে আছে। যখনই রাখালগণ মাকে এমনি করে বলছে, রসরাজ গোবিন্দ বললেন শ্রীরাম এই সুবল তোরা আমার মাকে অমন করে বলিস না। শোন ভাই, সে তো তবু আমার মা, মায়ের অধিকার আছে, সে সন্তানকে তারণ ভৎসন করতে পারে, শাসনও করতে পারে, তাই তোরা আমার মাকে অমন করে বলিস না। এমনি করে কানাইয়ের সঙ্গে রাখালগণের কথোপকথন চলছে। এবার এরই মধ্যে বলরাম এসে উপস্থিত। কানুতে শ্রী
নিকটে রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইরে সবে তোরা যা প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া এ যদুনাথের নয়ন আমি প্রাণ থাকতে আমার গোপালকে আজকে কিছুতেই গোঠে যেতে দেব না। মা যখন এমনি করে বলছেন, রাখালগণ বললেন মা অমন করে বলো না, একবার গোপালকে যেতে দাও। মা বলছে এই শ্রীরাম সুবল তোরা জানিস না জাদু আমার নবীন রাখাল। শ্রীরাম নাহি জানে হিতাহিত গোধন পালনে প্রীত নাহি জানে হিতাহিত বোধনে পালন ওরে নাহি জানে হিতাহিত প্রধান পালনে প্রীত জানে না সে কারে কত পাল শ্রীরাম রে জানে না সে আর কত পাল শ্রীরাম রে জানে না রে আরে না রে জানে আর পালে কত ধেনু জানে না রে আরে পালে কত ধেনু জানে না রে জানে না সে কার কত ও জানে না সে তার কত শ্রীরাম আমার গোপাল দুধের গোপাল গোনা বাছা জানে না, কার পালে কত ধেনু গোপাল আমার জানে না। পথের মধ্যে দাঁড়িয়ে পথ ভরে গোপাল আমার কাঁদতে থাকে, আমি আমার গোপালকে একা কিছুতেই গোঠে যেতে দেব না। হে বৈষ্ণবগণ, যার পথে ত্রিজগৎ চলে সে কি কভু পথ বলে? তথাপিও বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে বিভোর হয়ে বলছে আমার গোপাল গোনা বাছাও জানে না, পথের মধ্যে দাঁড়িয়ে পথ ভুলে কাঁদে, আমি আমার গোপালকে আজকে কিছুতেই গোঠে যেতে দেব না। হরিবল লীলা রস শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা